তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রসুলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের কোন মোল্লা মুফতি বক্তা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্তাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্তাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে, মা মুচকে হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশ্মনদের পাশে পাশিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশ্মনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো। যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে, এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্তাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি জমি জায়গা জানমাল মা বেটি বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে। আর বাংলার মুসলমান, তোমরা কি সেই মসজিদের দুশ্মনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না নাই? হাত তুলে সাক্ষী দিয়ে বলো দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয়, তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশ্মন যে আইন তৈরি করেছে, তার আইনকে কেউ যদি মেনে নেয়, এই দুশ্মনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না নয়? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না নয়? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো। হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও। তোর কাছে মুফতি মাওলানা হুজুরা কেন নবিয়া কেন? নবিয়া কি আব্বাসা কেন? তো রাসূলুল্লাহর হাদিসটা তো মানতে হবে। চলো না, আব্বাসের দিকে তো প্রতিটা জলসাই বোঝাচ্ছে। হ্যাঁ, দিদিও তোমার, দাদাও তোমার। আব্বাস সিদ্দিকীকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে যাও না, নিয়ে যে বাসে বসাও না। কি আছে না নাই হাদিসে দেখাবো। মিশকা শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ্য জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক হচ্ছে? রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে।
ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? শক্তিশালী। সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাবের দুশ্মনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশ্মনকে ভোট দেবেন, কবরস্থানের দুশ্মনকে ভোট দেবেন। এখন তো বলছেন না, ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো?